আমাদের শাস্ত্র বলছে তুলসী বিটপোস্থানম যস্যা গৃহে বতিষ্ঠতে তদ্গৃহম তীর্থরূপমি নয়াতি যমকিঙ্করম। অর্থাৎ যার গৃহে প্রতিনিয়ত মাতা তুলসীতে জল অর্পণ অর্থাৎ মাতা তুলসী পূজন হন সেই গৃহে অকালে কোনোদিন যমদূত আসতে পারে না। ওম সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম। আজকের এই ভিডিওটি আমরা মাতা তুলসীতে জল অর্পণের সম্পর্কে জানব। আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো, বিশ্বাস আমার উপর নয়, শাস্ত্রের প্রমাণের উপর রাখবো। আমাদের শাস্ত্র বলছে তুলসী বিটপোস্থানম যস্যা গৃহে বতিষ্ঠতে তদ্গৃহম তীর্থরূপমি নয়াতি যমকিঙ্করম। অর্থাৎ যার গৃহে প্রতিনিয়ত মাতা তুলসীতে জল অর্পণ অর্থাৎ মাতা তুলসী পূজন হন সেই গৃহে অকালে কোনোদিন যমদূত আসতে পারে না। সুতরাং মাতা তুলসীর পূজন অতুলনীয় ফলদায়ী হয়। আমাদের সনাতন সংস্কৃতি বলছে শরীরের জন্য যেমন ওষুধ হচ্ছে তুলসী, গৃহের সৌন্দর্য তেমনি তুলসী, তেমনি খাবারে যদি পড়ে তাহলে প্রসাদ হচ্ছে তুলসী, আবার যদি ভগবানের উপরে অর্পণ হয় তাহলে অপরম্পার হচ্ছে তুলসী, আবার ভক্ত যদি সেটি পূজা করে তাহলে ভবসে পার করে তুলসী। এবার প্রশ্ন হচ্ছে আমরা কখন মাতা তুলসীতে জল অর্পণ করব? দেখুন, সূর্য উদয়ের পর অর্থাৎ ভগবান সূর্য যখন আকাশের বিরাজমান থাকবেন সেই সময় আপনি স্নানাদি কর্ম শেষ করে মাতা তুলসীতে জল অর্পণ করুন। দ্বিতীয় প্রশ্ন, যখন আমরা মাতা তুলসীতে জল অর্পণ করব কি মন্ত্র বলবো? দেখুন, তুলসীতে জল অর্পণের জন্য বিভিন্ন মন্ত্র আছে, কিন্তু দেবী ভাগবতে একটি বীজ মন্ত্রের কথা উল্লেখ করা আছে। মন্ত্রটি হচ্ছে শ্রীং হ্রিং ক্লিং ঐং বৃন্দাবতেই নমঃ। এছাড়াও আপনি ওং নমো ভগবতে বাসুদেবায় অথবা ওং নমো নারায়ণায় মন্ত্রটি বলতে পারেন। মাতা তুলসীতে জল অর্পণের সময় কিছু কথা মাথায় রাখবেন। মাতা তুলসীতে জল অর্পণের সময় সর্বদা কাঁসা, পিতল অথবা তামার পাত্র ব্যবহার করবেন। দ্বিতীয় কি জিনিস, জল অর্পণের সময় মাথায় রাখবেন জল পাত্রটি যে আপনি ধরবেন বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর যেন স্পর্শ না হয়, কারণ শাস্ত্র বলছে যে অঙ্গুষ্ঠ তর্জনী যোগেন রাক্ষসী মুদ্রিকা স্মৃতা। অর্থাৎ এই অঙ্গুষ্ঠ অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী যুক্ত হলে রাক্ষসী মুদ্রা সৃষ্টি হয়। সুতরাং জল অর্পণের সময় যে পাত্রটিতে আপনি জল অর্পণ করবেন পাত্রটি এইভাবে ধরেই জল অর্পণ করবেন, এই ভুলটি জীবনে করবেন না। এবার আসি, যদি আপনি মাতা তুলসীর বিশেষ ফল অর্থাৎ মাতা তুলসী থেকে আপনি বিশেষ কৃপা প্রাপ্তি করতে চান তাহলে আপনি প্রতি সোমবার মাতা তুলসীতে দুধযুক্ত জল অর্পণ করুন। এতে আপনার সাংসারিক অশান্তি দূরীকরণ হবে। যাদের সংসারে অশান্তি সবসময় লেগে আছে তারা এই কাজটি করতে পারে। শুধু মাথায় রাখবেন যে পাত্রে আপনি দুধযুক্ত জল অর্পণ করবেন সেটা যেন তামা না হয়, অর্থাৎ কাঁসা অথবা পিতলের পাত্রে আপনি দুধযুক্ত জলটি অর্পণ করবেন। তামার পাত্র ব্যবহার করবেন না দুধযুক্ত জলের ক্ষেত্রে। এছাড়াও যদি কোনো মেয়ের বিবাহতে দেরি হচ্ছে অর্থাৎ বিবাহতে বাধা সৃষ্টি হচ্ছে অথবা মেয়ের রাশি ছকে সপ্তমে মঙ্গল বা মাঙ্গলিক দোষের অবস্থান আছে যার ফলে তার বিবাহতে দেরি হচ্ছে বা বিবাহ ভেঙে যাচ্ছে, এমন বিভিন্ন রকম ঘটনা ঘটছে, তাহলে সেই মেয়ে যদি প্রতি বৃহস্পতিবার মাতা তুলসীতে হলুদ যুক্ত জল অর্পণ করে তাহলে তার বিবাহ অতি শীঘ্র ঘটবে। এই ভিডিওতে আমি মাতা তুলসীতে জল কখন অর্পণ করতে হবে এবং কি মন্ত্র বলে অর্পণ করতে হবে, বিশেষ কৃপা বা বিশেষ ইচ্ছা পূর্তির জন্য কি কি করা উচিত, এই সমস্ত কথা বললাম। পরবর্তী ভিডিওতে আমি মাতা তুলসীতে জল অর্পণ করার সময় নিজেদের মুখ কোন দিকে হওয়া উচিত সেই সম্পর্কে বলবো এবং কি কি কাজ করা উচিত নয় সেই সম্পর্কে বলবো। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। কিছু আপনার মনে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।